আমার একটা অবজারভেশন যেটা লাইক আগে যখন আমি আইএলটিএস টিচিংয়ে ঢুকি, জাস্ট আমি তখন অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করেছি। 2006 আমি জয়েন করি। তো তখন আইএলটিএসের ক্লাস মানে আমার মনে আছে, হুম, আইএলটিএসের ক্লাস, ও বাবা! হুম, আইএলটিএসের ক্লাসে এক্স্যাক্টলি শুনতাম যে টিচাররা যদি মানে বাংলায় কথা বলে, তখন স্টুডেন্টসরা বের হয়ে বলতো, আইএলটিএস ক্লাসে বাংলায় কথা বলছে, কেমন টিচার! ঠিক আছে? মাঝে মধ্যে তো আসলে আহ, অনেক ক্ষেত্রে বোঝানোর জন্য কিছু উইক স্টুডেন্ট থাকতো, বাংলায় কথা বলাই যায়। লাইক তারপরে তো একটা পার্সেন্টেজ আছে, 70%, 30%, 80%, 20%। বাট আইএলটিএস এর ক্লাস ইংলিশ রিলেটেড, ওইখানে না অনেক স্টুডেন্টের হয়ে যেত, লাভ হয়ে যেত। এখন স্যার যেটা দেখি যে এখন 70% হয় মানে বাংলা কথা, 30% হয় ইংলিশ কথা, অথবা কিছু কিছু ক্লাসে মানে মাঝে মধ্যে ভিডিও তো দেখি এখন তো টোটালি বাংলায় কথা হয়, ইংলিশে তো কোনো কথাই হয় না। আবার কিছু কিছু ক্লাসের ভিডিও দেখি বা স্টুডেন্টের কাছে শুনি যে কিছু টিচার তো ইংলিশে ফ্লুয়েন্টলি কথাই বলতে পারে না। মানে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, আলটিমেটলি এটা তো সিলেটের স্টুডেন্টদের ক্ষতি, মানে স্টুডেন্টসদের কিন্তু ক্ষতি হচ্ছে। লাইক টিচার যখন ইংলিশে কথা বলবে, এনভায়রনমেন্ট যখন ইংলিশ থাকবে, তখন তো স্টুডেন্টসরা আসলে ইংলিশে কথা বলা, স্পিকিংটা তো এইভাবেই মানে হয়ে যায়, অনেক ভোকাবুলারি হুম, চলে আসে, অনেক টার্ম চলে আসে। আপনি যখন ইংলিশে কথা বলবেন, আপনি যে লেভেলের ইংলিশটা ইউজ করবেন, একটা বাচ্চা যখন আসবে এখানে ক্লাস করতে, সে কিন্তু এটা ফলো করবে। হুম। তো এই বিষয়টা আপনার কি মনে হয়? ইয়েস, আমিও ফিল করি আসলে এটা। এখন হুম। যে এটা হয় না, আগে আসলে আমরা করতাম ওই যে যেটা বলছিলেন আগে আইএলটিএস একটু স্থির ছিল। আর আইএলটিএস একসময় সবাই অ্যাটেম্প্ট করতেন না। হ্যাঁ। তখন আপনি পেতেনও এরকম, আই মিন আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডি, এখন লিটারেলি সবাই অ্যাটেম্প্ট করে ফেলছে। হুম। তো এই সিচুয়েশনটা একটু ইয়ে হয়ে গেছে, কি বলে হয়, স্যাচুরেটেড হয়ে গেছে হুম। চারিদিক দিয়ে হুম। মিলে। সেজন্য ওইটা আর সম্ভব হয়ে ওঠে না। বাট স্টিল উই মেইনটেইন সাম সর্ট অফ লেভেল। হুম। 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 Like 80%, like you said, 70%, 30% in favor of English. At least যখন I speaking করবো, we want to হ্যাঁ। run this in ইয়েস, English. রাইট। আর আবারও ওই স্থিরতা নাই, অস্থির মার্কেট। হুম। স্টুডেন্টসরা এখন এত কম সময় নিয়ে আসেন, টিচারদের কিন্তু এখন স্পেসও দেন না পড়ানোর। খেয়াল করেছেন এটা আপনি? হুম। সকল ক্র্যাশ কোর্স, ইন্টেন্সিভ কোর্স। আমি এখানে একটা জিনিস বুঝি না, অনেকের ধারণা কি জানেন স্টুডেন্টসদের মাঝে? ক্র্যাশ কোর্স করলে হয়তো আইএস আর্ট টিচার অন্যভাবে পড়াবে। ইন্টেন্সিভ কোর্স করলে বা সকল ভিআইপি কোর্স, আই হেট দিস ভিআইপি থিং। আমি যখন আইএস কাউকে পড়াবো, ট্রু ফলস নট গিভেন করাবো, আমি কি অন্য স্টাইলে পড়াবো? না। ভিআইপিতে কি অন্যভাবে পড়াবো? না, রাইট। নো। এখন ক্র্যাশ আমি একটা জিনিস যদি আপনি পারমিশন দেন একটু ক্লিয়ার করতে ইয়া, চাচ্ছি রাইট, এখানে। রাইট। ক্র্যাশ কোর্স কি? ক্র্যাশ কোর্স হচ্ছে এরকম কারো টাইমের একটা ইস্যুস আছে। উনি সেশন ধরবে ১০ দিনের ভিতরে করে ফেলতে হবে। ফর এক্সাম্পল আমি উনাকে তখন কি করব? ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব ক্লাসের। আমি লিসেনিং এর পরে রিডিং করছি, রিডিং এর পরে রাইটিং করছি। ইন দ্যাট কেস আমি প্যারালাল একসাথে শুরু করে দিব। আমরা বলি ফাস্ট ট্র্যাক। হুম। 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 যেকোনো প্রজেক্ট এভাবে আমরা ক্র্যাশ করি। হুম। 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 দিস ইজ হাউ দ্য নেম কামস, ইয়েস, রাইট। ক্র্যাশ কোর্স। এখানে আইএলটিএস কিন্তু অন্যভাবে কখনোই হবে না। হুম। হুম। There is only one way. There is no third way, fourth way. There is only one way. আমি ভুলে যাবো, আপনার সাথে একটা কথা যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্র্যাশ কোর্সটা আসলে করা উচিত তাদের যাদের ইংলিশের লেভেলটা একটু ভালো। মানে অনেক স্টুডেন্ট আছে যে ইংলিশের লেভেল ভালো, এখন সে কেন আসলে বা উনি কেন আসলে ৩ মাস ৪ মাস সময় ওয়েস্ট করবেন, ওনার লেভেল ভালো। যেমন কিছুদিন আগে। একটু হ্যাঁ। যদি পয়েন্ট অফ ডিসপ্যারিটি হুম। একটু হুম। ডিসএগ্রিমেন্ট করি আমি, হুম। ইংলিশের লেভেল ভালো বাট ইট ডাজন্ট গ্যারান্টি এ গুড আইএলটিএস স্কোর, হুম। হুম। বিকজ ইউ কান্ট টেক আইএলটিএস ফর গ্রান্টেড। হুম। 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 ইংলিশের লেভেল ভালো আছে যাদের, ওনারা যেটা হতে পারে দে আর হ্যাভিং অ্যান আপার হ্যান্ড অর হুম। দে হুম। আর ইন হুম। অ্যান অ্যাডভান্টেজাস পজিশন, হুম। 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 বাট স্টিল দে হ্যাভ টু শো রেসপেক্ট টু আইএলটিএস। আইএলটিএস রাইট। কিন্তু ওনাদের ইংলিশেরও গোলমাল লাগায় ফেলতে পারে। ফর হুম। হুম। এক্সাম্পল হুম। আপনি রিডিং করছেন, ইউ হুম। হ্যাভ হুম। গুড কমান্ড ইন ইংলিশ হুম। হুম। বাট ইউ হ্যাভ সাম টাইম ইস্যুস। রাইট। You are good provided you are given 2 hours, 3 hours of space. IELTS gives you 1 hour space. So in 1 hour, you're supposed to finish 3 passages, 40 questions. Not so easy to find 40 questions, রাইট, right? From the রাইট, রাইট, paragraph, রাইট, from the passage. রাইট, আপনি 40 উত্তর দিতে পারবেন, বাট এই ক্ষেত্রে উনি 3 মাস নিতেই পারে, ভেরি স্ট্যান্ডার্ড। রাইট। ক্র্যাশ কোর্স করবেন আসলে যাদের টাইমের আসলেই ইস্যুস আছে। হুম। 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 উনি সেশন ধরবেন, ফর এক্সাম্পল মার্চ সেশন ধরবেন। এখন আমি যদি ওনাকে স্ট্যান্ডার্ড কোর্স করাই, উনি কোনোভাবেই পারবেন না পেপার সাবমিট করতে। ইন রাইট। দ্যাট কেস উই মাস্ট রান এ ক্র্যাশ কোর্স। আর কেউ আছেন, হ্যাঁ, আপনি যেটা বললেন, উনি একটু বিলাসিতাই আছেন, ভালো ইংলিশ এবং সামহাউ স্কিলও ভালো। ইজ তার রেসপন্ডিং ওনার নাইস, আবার ইয়া, দ্রুত দরকারও। ইয়া, মানে হি ক্যান ডু ইট কুইকলি। ওনার আবার মনে করেন এরকম অনেকেই আসেন যাদের হচ্ছে যে
সেশন ধরার জন্য দরকার, বাট ইংলিশের লেভেলটাও মোটামুটি ভালো আছে, তারা কিন্তু এই ক্র্যাশ কোর্সটা কোপ আপ করতে পারে ভালো, যেই লেভেলের স্কোরটা তার দরকার। ইন দ্যাট কেস আমি আপনার সাথে ওইখানে এগ্রি করবো। ওনাদের হয় কি 3 মাস করলে ওনাদের আরো ঝামেলায় পড়ে যায়, ঝামেলায় পড়ে যান। ওনারা এত সময় পারেন না আসলে। পারেন যে না, ওনারা ওই 1.5 মাসে করে বলি তুমি চলে যাও, তোমার আরেক কাজ আছে, করে ফেলো তাড়াতাড়ি। আমি এটা করি তখন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 2.5 মাস, পারফেক্ট ফর আইএলটিএস টিচিং। দেন আমরা টিচাররা যারা আছি আমাদের যা দেওয়ার কিন্তু আমরা দিয়ে দিই 2-2.5 মাসের স্প্যানে। তারপরে কিন্তু আইএলটিএস মেন্টরদের চার্ম শেষ হয়ে যায়। এখন আমরা আমাদের আরেক ব্যাচ দরকার। আমরা কিন্তু এখানে কমার্শিয়াল নয়, ভেরি প্রফেশনাল। প্রফেশনাল, দিস নট যেমন কমার্শিয়াল। আপনি একটা ট্রু ফলস বুঝিয়ে ফেলেছেন কাউকে, আপনি কিন্তু সেকেন্ড টাইম আর এই মজা পাবেন না, সেও আর এই তৃপ্তি পাবে না। পাবে না। এটা ওই ইজ কাইন্ড অফ ওয়ান শট গেম। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু জরুরি দরকার, সেটা হচ্ছে আমরা ক্লাস করানোর পরে মানে ক্লাসটা হলো, ঠিক আছে, ট্রু ফলস নট গিভেন বুঝালাম, এমসিকিউ আমরা বুঝিয়ে দিলাম, দেন লেটস কাম ফর ম্যাচিং অর লিস্ট অফ হেডিংস, এভরিথিং ডান, অল দ্য আই থিঙ্ক দ্যাট আইটেমস ডান। সো আফটার দ্যাট হোয়াট আই বিলিভ দ্যাট ইজ ডেফিনেটলি স্টুডেন্টদের শর্ট টেস্ট নেওয়া উচিত, এবং তার যে প্রবলেমগুলো বের হয়ে আসবে, সে কিন্তু আসলে ক্লাস করেছে ঠিক আছে একটা স্টুডেন্ট, বাট সে ভুলে যেতে পারে, সে মিসগাইড হইতে পারে, তখন ওই যে প্রবলেমগুলো বের হয়ে আসবে এগুলাকে একবার সলভ করে আবারও একটা রিভাইজ করে দেওয়া উচিত, এবং প্রচুর টেস্টে রাখা উচিত। সে যদি প্র্যাকটিস না করে টাইম ম্যানেজমেন্ট এবং ওই যেই টেকনিকগুলো আপনি শিখিয়ে দিলেন রিডিংয়ে, এগুলা ইউজ করে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সে করতে পারে না যদি সে এটা না দেখে। আমি এটাকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসি জুয়েসের এর কথাকে। আইএলটিএস কে আমরা এখন 3 ভাবে দেখবো। একটা হবে ফার্স্ট হবে উনি লার্নিং পার্টে আসবে, অনলি ফর লার্নিং। দেন উনি প্র্যাকটিস মোডে আসবে, দেন উনি টেস্টিং মোডে চলে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু ডিভাইড আইএলটিএস ইন ফেজেস, সো দিস আর দ্য ফেজ গোলস: লার্নিং, প্র্যাকটিসিং, টেস্টিং। রাইট। আরেকটা কথা স্যার বলি, আইএলটিএস আপনি একটা গ্রুপে করবেন, সে 15 স্টুডেন্টস 20 স্টুডেন্টস ক্যাপাসিটি, ভেরি নাইস, বাট কিছুদিন পরে আপনাকে ইন্ডিভিজুয়ালি আসতে হবে। আইএলটিএস এক সর্ট অফ ইন্ডিভিজুয়াল টেস্ট। সো স্যার যেটা বললেন একটু আগে, তখন আপনাকে বেঁচে তো পড়াবোই, অনেক কিছু আপনি নাও বুঝতে পারেন, আপনি তখন ইন্ডিভিজুয়ালি টিচারের সাথে কমিউনিকেশন করবেন। এখানে স্যার আমার একটা যে অবজারভেশন আছে, বলি আর একটা অস্থিরতা, স্টুডেন্ট এত, আই লাইক মাই স্টুডেন্ট এন্ড দে লাভ মি টু, আই বিলিভ, মাশাআল্লাহ। অনেক সময় বাইরে গিয়ে কথা বলে ফেলেন যে এটা হয় নাই, ওইটা করায় নাই, উই রিয়েলি গেট ভেরি অফেন্ডেড। স্টুডেন্টদের তখন উচিত সরাসরি টিচারকে বলা, স্যার প্লিজ আমাকে এটা করায় দিন। রাইট। একবার দুবার, হ্যাঁ, আপনি তো টাকা তারপর দিচ্ছেন। রেসপন্ড হ্যাঁ না করে দিই, তখন সে বাইরে বলবে, এর আগে না। হ্যাঁ, আমি টাকা একটা খুব দিচ্ছেন। স্টুডেন্টদের কাছে যাচ্ছি, প্লিজ টেল ইউর টিচার ডাইরেক্টলি। কারণ আপনি 100 জন ক্লাসের স্টুডেন্ট যদি থাকে 100 জনকে দিবেন কেমনি বলেন? সেটা তো আর স্ট্যান্ডার্ড কেস না, ইটস আ সর্ট অফ abnormal situation, so we don't answer this. So we are talking about standard situation. তখন স্টুডেন্টরা স্যার যেটা বললো যে ফার্স্টে আমরা গ্রুপেই পড়াই, দেন আপনাকে একটু ইন্ডিভিজুয়ালি টিচারের সাথে কমিউনিকেট করে একটা উই ক্যান প্রডিউস এ ভেরি গুড রেজাল্ট, জানেন। এটা হচ্ছে গিয়ে সেই আমি আবার যে আমরা আজকে প্রথমে বলেছিলাম যে আইএলস এর সেকাল একাল, তো ওইটা হচ্ছে সেকালের আগে যে মেইনলি এটাই উচিত, যেভাবে আসলে পড়ানো উচিত আইএলসটা সেকালে, যে আপনি যে সেই আগে থেকে এভাবেই পড়াচ্ছেন একটা স্টুডেন্টকে, আসলে প্রফেশনালিজম থাকবে, কিন্তু এখানে কমার্শিয়ালিজম যদি আমি নিয়ে আসি টিচিংয়ে, আমার তো প্রফেশনালিজম থাকবে। প্রফেশনালিজম যদি প্রফেশনালি না হই, তাহলে স্টুডেন্টের জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি। কিন্তু বিষয়টা হলো গিয়ে কি, আপনি যদি এটাকে বিজনেস হিসেবে চিন্তা করেন, দূরে কোনো রকম শেষ করে ফেলি, তাইলেই তো স্টুডেন্টের ক্ষতি। দিস কমার্শিয়াল বিজনেস, হ্যাঁ, তখন খারাপ হবে। বিজনেস ইজ এ ভেরি গুড থিং। সেজন্য আমি যেটা বলতে চাই যে ওই যে আপনি বললেন না, এরপরে স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আসতে হবে, যে তোমার এই প্রবলেম, তুমি এই প্রবলেম সলভ করো। কিন্তু কথা হলো এখন যেটা হচ্ছে স্টুডেন্টসদের যে কন্ডিশন দেখছি আমরা, স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট, আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, 8.5, 8, 7, 7.5 পাচ্ছে কত পার্সেন্ট স্টুডেন্ট? ম্যাক্সিমাম স্টুডেন্ট বিলো 5, 5.5, যদি আপনি মানে ওভারঅল একটা রেজাল্ট খেয়াল করেন। আর এটার কারণ হচ্ছে গিয়ে কি, ওই 1-to-1 আপনি যেটা বলছেন এটা হচ্ছে না। আপনি কিভাবে একটা ক্লাসে 100 জন 150 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্টস থাকে, এই 50 জন স্টুডেন্টসকে কোনোভাবেই 50 জন স্টুডেন্টস কোনোভাবেই একজন টিচারের কাছ থেকে এরকম 1-to-1 নিতে পারবে না। একটা রাইটিং লিখে একটা রাইটিং জমা দিয়েছে, আপনি 100 স্টুডেন্ট যদি রাইটিং জমা দেয়, রাইটিং কখন আপনি দেখবেন, কখন স্টুডেন্টদেরকে ডিসকাস করবেন, কখন বলবেন, পরের ক্লাসে এটাকে একটা ফিডব্যাক না নিলে স্টুডেন্ট রেজাল্ট ভালো কিভাবে করবে রাইটিং? খেয়াল করে দেখবেন, জাস্ট আজকে বিকেলে আমার ইনস্টিটিউটে মৌলভীবাজার থেকে 3টা স্টুডেন্ট এসছে, তাদের কাছেও সেম শুনলাম। কথা হলো গিয়ে কি, ওভারঅল রাইটিংয়ের রেজাল্ট দেখবেন সিলেটের, মেইন রিজনটা হচ্ছে গিয়ে কি, আমি যেটা মনে করি আমার পার্সপেক্টিভ থেকে, যেটা রাইটিং একটা স্টুডেন্ট লেখার পরে অবশ্যই রাইটিং টিচার দেখতে হবে, দেখে হচ্ছে তাকে যে 4টা সেক্টরে স্কোরিং হয়, আলাদা আলাদা করে স্কোরিংটা দিয়ে তাকে বুঝাইতে হবে যে তোমার ভোকাবুলারিতে প্রবলেম, তোমার হচ্ছে কোহেশন কোহিয়ারেন্সে প্রবলেম, তোমার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একিউরেসিতে প্রবলেম, তুমি এটা এইভাবে ইমপ্রুভ করো। এটা না করলে একটা স্টুডেন্টস রাইটিং কিভাবে স্কোর আসবে? এখন আপনার ক্লাসে যদি স্টুডেন্ট থাকে 100 জন 50 জন, এটা কিভাবে সম্ভব একটা স্টুডেন্ট পাওয়া?